বাট আমি যেটা খুঁজছি সেটা কিন্তু পাচ্ছি না এখন। সেটা হচ্ছে সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। আজকে আমি চলে এসেছি কর্ণাটকার গভর্নমেন্ট অ্যাকোয়ারিয়ামে। এখানে প্রচুর ধরনের মাছ আছে আর জায়গাটা দুর্ধর্ষ, তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে পিরানা আর অক্টোপাসও আছে, চলো দেখাই। আজ আমি আপনাদের সাথে ব্যাঙ্গালোরের অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান শেয়ার করতে চলেছি, যা হলো ব্যাঙ্গালোর অ্যাকোয়ারিয়াম, যা কাবন পার্কের কাছেই অবস্থিত। যদি আপনি প্রাণী জগতের প্রতি আগ্রহী হন এবং জলজ প্রাণীদের সুন্দর দুনিয়ায় প্রবেশ করতে চান, তবে ব্যাঙ্গালোর অ্যাকোয়ারিয়াম একদম সঠিক জায়গা। এই অ্যাকোয়ারিয়ামে আপনি নানা ধরনের মাছ, জলজ প্রাণী এবং ছোট বড় বিভিন্ন জলজ বাস্তুতন্ত্র দেখতে পাবেন। এখানে প্রবেশ করলে সবচেয়ে প্রথম যে জিনিসটা আপনাকে আকৃষ্ট করবে তা হলো অ্যাকোয়ারিয়ামের বিশাল আয়তন এবং এতে থাকা অসংখ্য রঙিন মাছ। এখানে নানা ধরনের মাছ যেমন গিলি, সোনালি মাছ, শার্ক এবং অন্যান্য বিরল প্রজাতির মাছের সাথে পরিচিত হওয়া যায়। এছাড়াও কিছু জলজ প্রাণী যেমন কচ্ছপ, বিড়াল মাছ এবং বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদও এখানে রাখা হয়েছে। এই অ্যাকোয়ারিয়ামটায় ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 95 রুপিস, যেটাতে তোমরা ফোন বা নর্মাল ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে পারো। আলাদা কোনো চার্জ লাগবে না, সবাই ব্লগিং করছে, তাদের কোনো রেস্ট্রিকশন নেই। তো এই জায়গাটা মারাত্মক। মাথার ওপর দিয়ে মাছ চলে যাচ্ছে। মাথার ওপরে মাছ, দারুণ জায়গাটা। এবার পিরানা দেখতে হবে আর অক্টোপাস দেখতে হবে, চলো যাওয়া যাক। এইখানে একটা ক্যাফের মতো আছে যেখানে বেশি কিছু খাবার পাওয়া যাচ্ছে না, জাস্ট এই পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ভাড়া, সামোসা। আর এখান দিয়ে একটা ইনক্লাইন রাস্তা চলে গেছে, সুন্দর বেশ। পেছন দিকটা বসার জায়গা আছে, যদি কেউ খাও এখানে বসে খেতে পেতে পারো।
এই জায়গাটা আজকে আমার ভিজিট করার লিস্টেই ছিল না, বাট মেট্রো ধরতে ধরতে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল। এইখানে তোমরা কেউ হাত দিতে যেও না, হাত দিলে ফাইন লাগবে, আর কোনো মাছ হয়তো কামড়েও দিতে পারে। এখানে অনেক রকমের স্টার ফিশ রয়েছে আর ছোট ছোট নীল নীল মাছ রয়েছে। ওয়াও, এই মাছটা নাকি একটা ভেনামাস মাছ। বাই চান্স যদি ফাঁকা দিয়ে কেউ হাত দাও আর মাছটা যদি স্টিং করে দেয় তাহলে শেষ। প্রচন্ড ভেনামাস। ওই যে দুটো মাছ, একটা আর এইদিকে আর একটা রয়েছে। এইখানে সুন্দর সুন্দর ছোট ছোট নীল নীল মাছ রয়েছে। মাছগুলোর কালার পুরো ডার্ক নীল, বাট ক্যামেরায় বেগুনি আসছে, কে জানে কেন। প্রচুর ধরনের মাছ, প্রচুর ধরনের, মনে হচ্ছে যেন ওশিয়ানের ভেতরে আমি চলে এসেছি আর বিভিন্ন রকমের মাছ অ্যাকোয়াটিক লাইফ এক্সপিরিয়েন্স করছি। ক্যামেরাতে হয়তো সব রকমের মাছ বন্দি করতে পারবো না আমি, বাট তোমরা একবার এখানে এসে ভিজিট করো। ভিজিট করে জায়গাটা দুর্ধর্ষ, দেখে যেও একবার। ওপরে অ্যাকুয়ারিয়াম আছে, থিমড অ্যাকুয়ারিয়াম। দেখা যাক কিরকম জায়গাটা। ওয়াও, ওয়াও, দুর্ধর্ষ জায়গা। ভাগ্যিস এসেছিলাম এখানে। এখানে এসে আপনি যেমন একটি অদ্ভুত শান্তি অনুভব করবেন, তেমনি এই জলজ প্রাণীদের জীবনযাত্রা ও বৈচিত্র্যের সাথে পরিচিত হবেন। এমনকি আপনি যদি ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তবে এখানে প্রতিটি কোণেই অসাধারণ ছবি তোলার সুযোগ পাবেন। মাছগুলো কেমন সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মাছটার নাম হচ্ছে ব্ল্যাক ঘোস্ট এনক্লেভ। পাতার মধ্যে লাল লাল মাছ। এটার নাম হচ্ছে আর্কেডিয়ান টুয়াইলাইট গার্ডেন। কি দেখতে মাছগুলো! এটার নাম হচ্ছে অ্যামাজন রিভার বেসিন অ্যাকোয়াস্কেপ ট্রপিক্যাল রিভার রিভারি। এই দেখো তোমাদের গোল্ড ফিশ।
কত বড় গোল্ড ফিশ। ওয়াও, সমুদ্রের নিচে না গিয়ে তো এখানেই প্রচুর মাছ দেখা যাচ্ছে। দারুণভাবে জলের টেম্পারেচার মেনটেন করছে আর কন্টিনিউয়াস ফ্রেশ অক্সিজেন সাপ্লাই করছে, যাতে কোনো মাছের কোনো অসুবিধা না হয়। এখানে দেখো কি সুন্দর একটা বাড়ি বানিয়ে রেখেছে মাছের ভেতরে। মাছগুলো দেখতে সুন্দর, বাট আমি যেটা খুঁজছি সেটা কিন্তু পাচ্ছি না এখন। সেটা হচ্ছে অক্টোপাস আর পিরানা। কোথায় কোথায় অক্টোপাস পিরানা কোথায়? ওয়াও, এই মাছগুলোকে দেখো। ওশিয়ানের নিচে কিন্তু আরেকটা সত্যিকারের দুনিয়া আছে। যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন তবে কাবন পার্কের পাশের এই অ্যাকোয়ারিয়াম ঘুরে আসা একেবারে ভুলবেন না। এটি শিশু, বৃদ্ধ সবার জন্যই একটি শিক্ষামূলক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে পারে। পেয়ে গেছি পিরানা, জজ অফ দি ডিপ পিরানা কেভ। দেখতে পাচ্ছ সুন্দরভাবে টেম্পারেচার মেনটেন করেছে। আর এই হচ্ছে পিরানা। এটাকে বলে হচ্ছে কিং কং প্যারেট। মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই একদম ডান দিকে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম, জেন্টস অ্যান্ড লেডিস। আজকের ভিডিও এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর ভ্রমণ করবেন। আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব